দর্শক, আইটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে আজ গেছেন জামাতের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের রিপোর্টার এইচ এম ইমরান। সরাসরি যাচ্ছি সেখানে। ইমরান, ভেতরে কি বিষয়ে আলোচনা চলছে, কিছু জানা গেল কি? কিছুক্ষণ আগে জামাত আমিরের যে প্রতিনিধি দল, নির্বাচন পরিচালনা কমিটির যে প্রতিনিধি দল, তারা বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেছেন। মূলত জামাত আমিরের যে এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল সেই বিষয়ে কথা বলতেই আজকে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেছে জামাত আমিরের একটি প্রতিনিধি দল, এবং সেই প্রতিনিধি দলের মধ্যে 4 জন সদস্য রয়েছে। জামাতের যে নির্বাচন পরিচালনা কমিটির যে সদস্য সিরাজুল ইসলাম, তিনি এখানকার নেতৃত্ব দিচ্ছেন। কিছুক্ষণ আগেই তারা ভেতরে গিয়েছেন এবং এখানকার যে সামরিক সচিব রয়েছে, তার পাশাপাশি এই বঙ্গভবনের যে আইটি কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং সেই এক্স হ্যান্ডেল যে হ্যাক হয়েছিল এবং নারী বিদ্বেষমূলক পোস্ট করা হয়েছিল জামাত আমিরের এক্স হ্যান্ডেল থেকে, সেটি তাদের অভিযোগ জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে এই বঙ্গভবনের মেল থেকে সেটি করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা এখানে সেসব বিষয়ে কথা বলতে আজকে এসেছেন। আপনি নিশ্চয় জানেন, এর আগেও জামাত আমিরের যে এক্স হ্যান্ডেল থেকে যে পোস্ট করা হয়েছিল সেই বিষয়ে জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছিল, এবং তারা বলেছিলেন যে এই বঙ্গভবনের মেল থেকেই সেটি করা হয়েছে এবং সেই একটি চক্রান্তমূলক কাজ করা হয়েছে, সেই অভিযোগ তারা করেছিলেন। সেই বিষয়ে আজকে তারা এখানে জানতে এসেছেন এবং বেশ 20 মিনিট যাবৎ তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা কথা বলছেন। কথা বলার পরে আসলে আমরা জানতে পারবো কী কথা হলো। তারা মূলত অভিযোগ করছেন এই নির্বাচনকে সামনে রেখে জামাত আমিরকে বা জামাত ইসলামকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতেই এমন চক্রাত্মূলক কাজ করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা বলছেন যে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা কেন ঘটানো হয়েছে বা কী কারণে হয়েছে, সেসব বিষয়ে জানতেই মূলত বঙ্গভবনে এসেছেন। তারা আইটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, সামরিক সচিবের সঙ্গে কথা বলার কথা রয়েছে, আমাদেরকে জানানো হয়েছে। তবে তারা কথা বলার পর বাইরে আসলে আমরা সঠিক তথ্য জানতে পারবো কী কী আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমরান।